গত কয়েকদিন যা গরম পড়েছে, রান্না করতে হবে শুনলেই ভয় লাগছে। তার উপর সেই টক ডাল খেতে আর ভালো লাগছে না। এই রকম গরমের দুপুরে 4-5 পদ রান্নার হাত থেকে বাঁচতে আমার মা বানিয়ে ফেলতেন কাটোয়ার ডাঁটা আর বিভিন্ন সবজি দিয়ে একটা দারুণ সুস্বাদু ঝোল। এর মধ্যে কয়েকটা চিংড়ি দিলে তো আর কথাই নেই, যেটা রান্না হলে আর কিন্তু কোনো পদেরই দরকার হয় না। তাই এই পর্বে তোমাদের জন্য রইল আমাদের পারিবারিক এই রেসিপিটা। এই সবজিটা বিভিন্ন গরমের সবজি দিয়েই করা যায়, যেমন ধরো কাটোয়ার ডাঁটা, ঝিঙে, আলু, কুমড়ো, পটল, বরবটি, ঢেঁড়স, বেগুন আর কুমড়ো। এখানে নিয়েছি কিছু চাপড়া চিংড়ি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নেব। তোমরা চাইলে এর থেকে বড় কিংবা আরও ছোট চিংড়ি দিয়েও কিন্তু করতে পারো। আলুর চোকলা ছাড়িয়ে ডুমো ডুমো করে আলুটা কেটে নেব। ঝিঙের চোকলা ছাড়িয়ে ঝিঙেটাকেও সমান মাপের কেটে নেব। কাটোয়ার ডাঁটাগুলোকেও কিন্তু সমানভাবে কেটে নিচ্ছি। সব সবজিগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ভেন্ডি কিন্তু আগে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। কাটার পরে ভেন্ডি আর ধোয়া চলবে না। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে হালকা করে সাঁতলে তুলে নেব। চিংড়িগুলো সাঁতলানো হয়ে গেছে। এবার চিংড়িগুলোকে একটা আলাদা বাটির মধ্যে তুলে নিচ্ছি। চিংড়িগুলো খুব বেশি লাল করে ভাজবো না, তাতে কিন্তু চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। কড়াইতে থাকা বাকি তেলটুকুর মধ্যে কিছু বড়ি ভেজে তুলে রাখছি। সামান্য একটু তেল দিয়ে এবার 5 ফোড়ন দিচ্ছি। 2 কাঁচা লঙ্কা দিলাম। আঁচটাকে অল্প করে ফোড়নটা একটুখানি নেড়েচেড়ে নেব। ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটাতে হালকা কালার ধরলে এবার আমি পটল দিয়ে দেব। লক্ষ্য করবে সবজিগুলো আমি কিন্তু পরপর সিকোয়েন্সে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেন্ডি। বিভিন্ন সবজির সেদ্ধ হওয়ার টাইম যেহেতু আলাদা, তাই সব সবজি একবারে দেব না, তাতে কিন্তু কিছু সবজি বেশি আর কিছু সবজি কম সেদ্ধ হবে। ভেন্ডিটাকে হালকা সাঁতলানোর পর আমি বাকি সবজিটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে সাঁতলে নিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, সামান্য একটু হলুদ, হাফ চামচ মতো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো,
মশলার পরিমাণ কিন্তু একদমই কম রেখেছি, যেহেতু এটা গরমের দিনের সবজি। আর এবার আঁচটাকে কম করে আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিয়েছি। দেখো সবজিটাও কিন্তু খুব ভালোভাবে সাঁতলে সেদ্ধ হয়ে গেছে। আর এবার আন্দাজ মতো বড় কাপের 2 থেকে 3 কাপ গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে একটু মিষ্টি আর নুনের তারটা দেখে নিচ্ছি। আর এবার ভেজে রাখা চিংড়ি আর বড়িগুলোকে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। 1 চামচ মতো আটা সামান্য জলে গুলে সেটা দিয়ে দেব, তাতে ঝোলটার পানসে ভাবটা কেটে যাবে। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা। আর এখানে একদম গরম গরম চিংড়ি মাছ দিয়ে কাটোয়ার ডাঁটার সবজির ঝোল আমাদের রেডি। গরম ভাতের পাশে কাটোয়ার ডাঁটার এই সবজির ঝোল কিন্তু এক কথায় অসাধারণ। তোমরা অবশ্যই ট্রাই করো। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গরমের আরও এরকম চটজলদি রান্না নিয়ে ফিরে আসবো পরের পর্বে। ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।